আর বিজেপি জিতার পরে দেখছি যে এখন এই মুহূর্তে আমাদের যে মণ্ডল সভাপতি, এই মণ্ডল সভাপতি এখন আমাদেরকে চিনতে পারছে না, আমাদেরকে ছেটে ফেলে দিতে চাইছে। কেন? আপনারাও তো কর্মী, দলের কর্মী। আমরা তো মানে কর্মী কি, আমাদের তো মানে পুরোভাবে আমরা যুক্ত ছিলাম মানে বিজেপিতে, আজকের থেকে যুক্ত নেই। 2016-তে যখন বিজেপির এখানে কোনো উত্থান ছিল না, কোনো সংগঠন ছিল না, অমিত শাহ যখন এসেছিলেন আমাদের এই বেচারহাটে, তখন হুইপ জারি করেছিল তৃণমূল যে এখানে যে যাবে তারপর দিন থেকে মারা হবে তাকে। তা আমি অমিত শাহকে দেখতে গিয়ে তারপর থেকে আমার উপর টর্চার, বুঝতে পেরেছেন। তারপরে এই যে আমাদের যখন মানে আমাদের জিতা হলো 4 তারিখের পর থেকে আমাদের মণ্ডল সভাপতি রাজু চন্দ্র উনি কী করছেন, আমাদেরকে ছেটে ফেলে দিয়েছেন, মানে পুরো মানে ছাঁটাই করতে চাইছে। কিছু কিছু ওনার মানে কুকর্ম যেগুলো আমরা ধরে ফেলেছি, আমরা মানে কিছু কিছু কুকর্ম উনি যে করছেন সেগুলো আমরা ধরে ফেলেছি অলরেডি। আর উনি আমাদেরকে চমকা ধমকা এনি টাইমই করেন, মানে আমাদের কোনো কথা শুনতে চাইছেন না। হ্যাঁ, উনি বর্গ করছেন তৃণমূল সিপিএমকে নিয়ে। তো আজকে যে আমরা লড়াই করলাম বিগত এই মানে বিগত 2021 থেকে লড়াই করে করে যে আমরা এসছি, মার গুতা খেয়ে খেয়ে এসছি, আজকে যে আমরা বিজেপিকে নিয়ে এসছি, তা আমাদের পাওদানও দিচ্ছে না কেন? এটা আমি উপর নেতৃত্বকে মানে আমরা জানাবো, আর জানিয়েছি অলরেডি, দেখে পরবর্তীতে কি করে। আমার সব মানে সব শেষ, আমার আর কিছু নেই। তো আমি নিজের জীবিকা নির্বাহ করার জন্য, ছেলে বউকে বাঁচানোর জন্য আমি তেলিপুকুরে একটা মানে সবজির দোকান করেছি। তো সবজির দোকানটা বন্ধ করে আমি এসেছি বাড়িতে, তখন কটা বাজে, 11টা বাজে। আমি এসে বললাম আমার বউকে যে খাবার দাও। তো খাবার খেয়ে আমার ছেলেকে বললাম চলো ঘুমিয়ে পড়ি আমরা। রাত 11টা, 12:30, রাতে 12:30টার সময়, মানে কি বলবো, যখন খেয়ে আমি ঘুমাতে গেছি দুমদাম আওয়াজ হচ্ছে, মানে এরকম বিটকাল আওয়াজ আর গালাগালি, অক্ষুদ্ধ ভাষায় গালাগালি। আপনাদেরকে সব ফুটেজ দিয়ে দিচ্ছি আমরা। রাজু চন্দ্র স্টেশনে যাচ্ছিস, গুলি মেরে দেবো, তেলিপুকুরে আয়। রাজু চন্দ্র কে? রাজু চন্দ্র হচ্ছে এখানে মণ্ডল সভাপতি, কোন 4 নম্বর মণ্ডলের। কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত উনি এখন কোন রাজনৈতিক দল করছেন? বিজেপিতে তো আমাদের এইসব কালচার নেই। বিজেপি তো আমাদেরকে শিখায় না কোনোদিন মারদাঙ্গা করার জন্য, যা মারপিট করার জন্য, এসব তো আমাদের ভিতরে নেই। তো উনি তৃণমূলের কালচারেই চলছেন, তৃণমূল যেরকম করেছে সেরকমভাবে উনি করে বেড়াচ্ছেন। আর অলরেডি এখন তৃণমূলকে নিয়ে ঘুরছেন আর সিপিএমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো বলুন, আজকে যদি আমরা বিজেপি আসার পরে যদি সুখে শান্তিতে বাস না করতে পারি, তাহলে আমরা কোথায় যাব? আমরা উপনেত্রীর কাছে জানাবো যে আমরা কোথায় যাব। আজকে যদি এরকম গুন্ডামি করে, প্রচুর বড় মাফিয়া। এখনো পর্যন্ত কি পদক্ষেপ করেছেন? আমি থানায় অ্যাপ্লিকেশন করেছি, আর থানার আইসি স্যার বলেছেন যে আমি দেখছি, ব্যবস্থা নিচ্ছি। আর উপর মহলে আমি জানিয়েছি, উপর মহল থেকে বলেছে ঠিক আছে আমার ব্যবস্থা। কাকে জানিয়েছেন? উপর মহলে আমরা জানিয়েছি মন্ত্রীদেরকে। এটা কোন বিধানসভা? এটা হচ্ছে 260 দক্ষিণ বিধানসভা, 4 নম্বর মণ্ডল। দক্ষিণ বিধানসভা কোথাকার, কোন জেলার? বর্ধমান জেলার। আর আমি 4 নম্বর মণ্ডলের মানে জিএস আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মনোজ কুমার চক্রবর্তী। মানে আমার বাড়ি ঘর যেইভাবে ভাঙচুর করা হয়েছে, আপনাকে ফুটেজটা দিচ্ছি আমি, ফুটেজটা দেখুন। কেন আমি যদি বেরোতাম তখন আমি মার্ডার হয়ে যেতাম। আমার এখানে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, একটা ছেলে দাঁড়িয়েছিল, এসে ওদেরকে এরকম তাবড়া করেছে, ওরা ঘরের ভিতরে ঢুকে আছে ভয় আতঙ্কতে। তো বলুন, যদি তৃণমূলের সময় আমি আতঙ্কতে থাকি আর বিজেপি করে যদি আতঙ্ক থাকি, তাহলে আমার পার্টিটা করার মানেটা কি হলো? ঘটেছে, রাজচন্দ্র লোক পাঠিয়েছে, ঘর দুয়ার ভাঙলো, ছেলেটার এই অবস্থা, তার মধ্যেও আবার এইগুলো হচ্ছে, কেন হচ্ছে? এইটাই আমার কাছে 2021-এ ভাঙচুর হইলো, বিজেপি আসার পর এরকম হচ্ছে, কেন হচ্ছে? আমার কাছে এইটাই। 2021-এ ভাঙচুর হয়েছিল বলছেন, কারা ভেঙেছিল তখন? 2021-এ এই যে রাজবিহারীর লোকরা এসেছিল, ভেঙে দিয়ে গেল, ছেলে নার্ভের সমস্যা হয়ে গেল। আর এখন কারা ভাঙলো? এখন ভাঙলো বিজেপির লোকরা। রাজু চন্দ্র কথা শুনলে ভালো, আর না শুনলেই বাস। আমরাও তো বিজেপির সমর্থক। আমরাও তো বিজেপির সমর্থক, তাহলে এটা কেন হচ্ছে? এইটাই তো জানতে চাইছি আমরা, কেন হচ্ছে এগুলো? এই যে ঘর ভেঙে দিয়ে গেল, তা সকালে ছেলে উঠলো, ঘুম থেকে উঠে সোজা গেল বাজারে, এই ঘটনা হলো। আমার ছেলে মাথায় চাপ নিতে পারে না বেশি, আর রাজু আমার ছেলে নামে উল্টো পাল্টা বলছে। কেন বলছে এগুলো? 4 তারিখে আগে কে ছিল? কেউ ছিল 4 তারিখে আগে? আমার ছেলেকে বার করে আজকে ছেলে আমার বিরোধী করছে। কে বলছে এগুলো রাজুকে? রাজু সেগুলো প্রমাণ করুক। আমার ছেলেকে যুব সভাপতি বানিয়ে দিল, বানিয়ে দিয়ে আজকে বলছে তোমার ছেলে এই করছে ওই করছে। আমি গেছিলাম ওর ক্লাবে যাচ্ছি, তো কথা অন্যরকম ভাবে কথা বলছে। আজকে যদি মনোজ তোলাবাজি করতো, তাহলে মনোজের ঘর এরকম অবস্থা থাকতো?
আজকে রাজু কোথায় দাঁড়িয়ে আছে, আর মনোজ কোথায় দাঁড়িয়ে আছে? 4 তারিখ আগে রাজু চন্দ্র কোনো কিছু ছিল না, আজকে বাইক হয়ে গেছে, 4 চাকা হয়ে গেছে, বড় স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আগে একটা স্কুটি নিয়ে ঘুরতো ভাঙা। কোথায় হলো, কোথা থেকে হলো এগুলো? রাজু তোলাবাজি করেনি? প্রমাণ চাই আমি প্রমাণ দেব। আপনার নাম পরিচয়? প্রতিমা চক্রবর্তী, এটা কোন জায়গা? রামমতি ক্যালেনবান। মদের বারে যে এই বর্গ চলছে, এটা যে মানুষ আমাদেরকে আজকে ভোট দিয়েছিল, আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, এই বাঁধের উপর দিয়ে গিয়ে এসে রাত 12টা 1টা ফ্ল্যাগ হোর্ডিং সব লাগিয়েছি। তো সেই মানুষগুলো ভাবে কাদেরকে ভোটটা দিয়েছি। তো আমার বলা এটাই যে আপনারা নিশ্চিত করুন এবং ঠিকঠাকভাবে ব্যবস্থা নিয়ে এর উপযোগী ব্যবস্থা নিন। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদেরকে যারা আজ পশ্চিমবাংলায় এনেছেন বা যারা আছে সবাই একই ছত্রছায়ার নিচে আসতে চাইছে যে আমরা বিজেপি, ঠিক আছে বিজেপি হন, কিন্তু আগে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা নিন। হ্যাঁ, যে আমাদের এই দল কীভাবে চলে। আপনারা জানেন যে বিজেপি এখনও অবধি দেখাতে পারবেন না কোনো দোকান ভেঙেছে, কোনো ঘর ভেঙেছে। এটা কি হয়েছে, আমাদের বিজেপির ছেলে আজকে বিজেপির ঘর ভাঙছে। তার কারণ তার সঙ্গে সাথ দেওয়া হচ্ছে না, তার তোলার সঙ্গে থাকা হচ্ছে না। সে যেরকমভাবে চালাচ্ছে সেইভাবে চলতে হবে। তা আমরা সেখান থেকে সরে এসেছি বলে আজকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, যেমন সকল দেখানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যারা এর সঙ্গে যুক্ত একটা ব্যক্তিকে ডাকা হয়নি, ফোন করা হয়নি। কেন করা হয়নি আমি এটাই জবাব চাই। এবং যারা এই বর্গের সঙ্গে যুক্ত আছেন, জেলা সভাপতি, আমাদের প্রাক্তন সভাপতি, আরও অনেক নেতৃত্ব যিনি 2016 সালে এই বিধানসভায় দাঁড়িয়েছিলেন, হ্যাঁ উনিও ওখানে ছিলেন। তো ওনারা কেন বলছেন না যে একটা মদের বারের প্রোগ্রাম হয়? আমার এই বলাই ছিল, আর কিছু বলার না। আর আমি জোরহাত করে অনুরোধ করছি উচ্চ নেতৃত্ব এই সোশ্যাল মিডিয়া বা এই যে মাধ্যম দিয়ে আমার যে বক্তব্য শুনতে পান, এটার অধিক অন্যপাত দিন এবং এটাকে দেখুন একবার। আপনার নাম পরিচয়? না হলে আগামী দিনে বিজেপি করার জন্য কেউ আসবে না। আপনার নাম পরিচয়? আমার নাম মনোজ কুমার চৌধুরী, 19 নম্বর বাড়ি, আর আমি এই মণ্ডলের জিএস।